আমি বলি ঋণগ্রস্ত বন্ধু, তুমি যদি বলে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আপনি তো সব পারেন, আমার ঋণ কেন পরিশোধ হবে না? আল্লাহ বলবেন যাও ঋণ পরিশোধ করে দাও। কি ছেলে বিয়ে হয় না, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ছেলেটার বিয়ে হচ্ছে না, আপনি তো সব পারেন, যাও বিয়ের ব্যবস্থা করে দাও। মেয়েটার বিয়ে হয় না, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যাও এটার বিয়ের ব্যবস্থা করে দাও। মেয়েটার ঘরে নাতি নাতিন হয় না, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ছেলেটার বিদেশের ব্যবস্থা হয় না, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বিদেশে একামার ব্যবস্থা হয় না, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বিদেশে চাকরির ব্যবস্থা হয় না, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বিবি অসুস্থ ভালো হয় না, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদিরের মধ্যে কি কি নাই? হ্যাঁ কি? মাহফিলে বৃষ্টি হবে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তো মালিক কইব ওরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বলছে, আমি বৃষ্টি দিতাম কাজ, যা বৃষ্টি বন্ধ। কি আমরা তো বুঝি নাই তাসবিহাতের ফায়দা, জোহর পরে তাসবিহাতের ফায়দা, এখন কি লাভ হয়েছে? কি আল্লাহ যেন এই মাহফিলটাকে আজকে সারা দিন সারা রাত আল্লাহ যেন এই মাহফিলটাকে কবুল করেন, এই মাহফিলটাকে যেন হাজারো লাখো মানুষের হেদায়েতের জরিয়া করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা বক্তারা যখন গাইতে থাকি তখন আমার কি কাজ? তখন তো আমার কোনো কাজ নাই, তখন যদি আমি পড়তে থাকি কেমন হবে? এই ব্যবসায়ী ঢাকা যাওয়ার সময় গাড়িতে কি কাজ? কথা বলো না, কোনো কাজ আছে? গাড়িতে বসে কোনো কাজ আছে? ড্রাইভের সময় কি কাজ? হয়তো মাশাআল্লাহ সাদেক বসছে, রুহুল আমিন বসছে, বয় না, তার এই তাসবিহ লাগবে না। আল্লাহর কসম, আমি যখন বয়ান করি আমি আমার জন্য মনে করি যতজন আছে এই মাইক ম্যানকেও আমি আমার উদ্দেশ্য বানাই, এদেরকেও আমি আমার উদ্দেশ্য বানাই, এদেরকেও, কারণ এদেরও জিম্মাদার আমি, মাইক ম্যানের জিম্মাদার আমি, সুইফারের জিম্মাদার আমি, উখরাজাত লিন-নাসের মধ্যে সব আছে। কি তাহলে আমি এই তাসবিহটা কার জন্য পড়ছি? কার জন্য? তা আমার ড্রাইভারের জন্য পড়ি নাই আমি, জোরে বলে, আমার খাদেমের জন্য আমি পড়ি না, পড়ছি কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমার রিজিকের দরকার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমার বিদেশ দরকার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমার দোকানে মাল দরকার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমার দুশমনি করে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়ো তো সবাই, পড়ো তো, ওয়া হুয়া আলা অর্থ কি? ক্ষমতা শুধুই তার। বলো, তুমি বলো ওয়া হুয়া আলা, তুমি বলো ওয়া হুয়া আলা, তোমরা বলো ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার বলো। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল ফরমান। আজকে এই যারা আছো, তোমরা ইউটিউবার যারা আছো, যতজন আছো আমার সাথে এটা যেমনে থাকবে এমনি থাকবে, আমার বয়ানের পরে আমার সাথে সাক্ষাৎ করবে, তোমাদের সাথে আমার কথা আছে। বলো ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়ব তো ইনশাআল্লাহ। পাঁচটা মাঝে কতবার? 10 বার। 10 বার পাঁচটা মাঝে কতবার? আর 10 বারকে আরো 10 বার মিলিয়ে দিলে কতবার? এই হাদিসের শেষ অংশ, ওয়ামান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওয়ামান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর। কোন মুসলমান যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। কি বিশ্বাস হয়? যদি বিশ্বাস হয় তো করব, আর বিশ্বাস না হলে তো কোনো লাভ নাই। কি মুরগিতে চোখের জ্যোতি আছে, এটা বিশ্বাস হয়েছে না হয় নাই? হ্যাঁ জোরে কয় না। ডিম খাইলে মাথা ব্যথা ভালো হবে, মুরগির ডিম খাইলে মাথা ব্যথা ভালো হবে, এটার মধ্যে বিশ্বাস হয়েছে না হয় নাই?
এখন যদি মুরগির ডিমটা রেখে দাও তো মাথা ব্যথা ভালো হবে কবে? ঠিক নাই কি আবার? এটা ব্যথা ব্যথা ভালো হবে? এখন এই তাসবিতে বিশ্বাস হয়েছে গুনাহ মাফ হয়, তো বললাম না তো কবে হবে? বুঝেন নাই কথা? পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়বো তো? তোমরা ইউটিউবাররা তোমরা যখন মাহফিলে আসো, আস্তে আস্তে যদি পড়ো তো কেমন হবে? যাইতে যাইতে যদি পড়ো তো কেমন হবে? যখন ওয়াজগুলো রেকর্ডিং করবা তখন তোমরা যদি মনে করো যে আমরা ওয়াজ শোনার জন্যই বসছি, আমরা আমলের জন্যই বসছি, তখন কেমন হবে? যখন তোমরা এডিটিং করো তখন যদি ভাবতে থাকো যে আমরা ওয়াজ শোনার জন্যই করছি, তাহলে কেমন হবে? আর আমরা এই ওয়াজগুলো উম্মতের কাছে, সারা পৃথিবীর কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য বলছি, তাহলে কি বিল কম হবে? বিল কি কম হবে? লেকিন ফাঁকে কি হবে? বিল হবে দুনিয়ার জন্য, বাকির সওয়াব হবে আখিরাতের জন্য। কি হয়? মানুষ যদি তার উদ্দেশ্যকে ঠিক করে, আল উমুরু বিমাকাসিদিহা, উদ্দেশ্য যদি ঠিক করে, তো তার বিবি স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়া এটাও সাদাকার সওয়াব। আর উদ্দেশ্য যদি ঠিক না করে, মসজিদ বানিয়ে দেওয়া এটাও সাদাকা হবে না। কি বলছি? উদ্দেশ্য যদি কি করে বলেন? উদ্দেশ্য যদি ঠিক করে তাহলে কি বলো? স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়া, হাত্তা সাদাকাতা ফি ফি ইমরাতিক, তোমার বিবির মুখে লোকমা তুলে দেওয়া এটাও সাদাকার সওয়াব হবে। আর উদ্দেশ্য যদি ঠিক না থাকে, যদি মসজিদও বানায়া দেয়, একটা বাইতুল মুকাররম বানায়া দেয়, 2 আনার লাভ নাই। তাহলে উদ্দেশ্য কি হওয়া? আসল উদ্দেশ্য কি হওয়া? উদ্দেশ্য ঠিক হওয়া। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। উদ্দেশ্য ঠিক হলে জাররাকে উহুদ বানায়া দিবে, আর উদ্দেশ্য ঠিক না হলে উহুদও জাররা হবে না। উহুদও কি হবে না বলো? তাহলে কি ঠিক করা বলো? সবাই বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আবার বিন্নিয়াত। তাহলে এই ইউটিউব এটা উদ্দেশ্য ঠিক হলে কেমন হবে? তোমাদের এক বয়ানে আটলান্টিক মহাসাগর ওই পারে কোন যুবক সুবহানাল্লাহ ওয়া বিহামদি পড়তে শুরু করেছে, এর পুরোটা সব তুমি পেয়ে যাবে। কি? তাহলে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে, আল্লাহর নবী বলেন হুত্তাত খাতায়াহু, তার গুনাহগুলোকে আল্লাহ মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফজরে পড়ে 100 বার, সন্ধ্যায় পড়ে 100 বার, রাসূল বলেন লাম ইয়াতি আহাদুন বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিসলিহি আও আকতারা মিনহু, তার চেয়ে দামি আমল নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। কি? এগুলো রিজিকের দুয়ারের চাবি। বলো এগুলো কি? এগুলো জিকির রিজিকের দুয়ারের চাবি, জিকির সুখের দুয়ারের চাবি, জিকির সুস্থতার দুয়ারের চাবি, জিকির ইজ্জতের দুয়ারের চাবি, জিকির জান্নাতের দুয়ারের চাবি। কি বলো? জিকির আমার দুনিয়া, বলো জিকির আমার আখিরাত। जिकिर जाकिर के मज़कूर बनाए, जिकिर जाकिर के महबूब बनाए, जिकिर जाकिर के माशूक बनाए, जिकिर जाकिर के धोनी बनाए, जिकिर जाकिर के की बनाए। पढ़ो सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह वल्लाहु अकबर, सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा ইল্লাল্লাহু আল্লাহু আকবার। শুধু একবার বলা, একবার বলা। আল্লাহর নবী বলেন সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয়, একবার পড়া আমার কাছে তার চেয়েও বেশি প্রিয়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জান্নাত হলো যাযার জায়গা। বলেন দুনিয়া কি? জান্নাত হলো যাযার জায়গা। দুনিয়া যাযার জায়গা নয়, আর জান্নাত আমলের জায়গা নয়। যদি দুনিয়া যাযার জায়গা হইতো হয়তো হোসাইনকে শুলিতে চড়ানো হইতো না। তাইলে বোঝা গেছে দুনিয়া কি না? বলেন দুনিয়া যাযার জায়গা না। মূলত দুনিয়া যাযার জায়গা নয় কেন? দুনিয়া যাযার জায়গা নয় কেন? মায়ের পেটটা খাবারের জায়গা নয়। এটা যে জন্য
দুনিয়া জাগার যার জায়গা নয় সেজন্য। মায়ের পেট আম খাওয়ার জায়গা, বুঝলেন? মায়ের পেট আম খাওয়ার জায়গা, মায়ের পেট বিয়ে করার জায়গা। তাহলে বোঝা গেছে মায়ের পেট কি না, বনার জায়গা, খাওয়ার জায়গা না। দুনিয়ার পেট আমলের জায়গা, যার জায়গা না। দুনিয়ার পেট কিসের জায়গা বলেন? আমলের জায়গা, এটা কি না? আর জান্নাত যার জায়গা, এটা আমলের জায়গা না। বুঝে নাই? জান্নাত কিসের জায়গা? যার জায়গা, এটা কিসের জায়গা না। আর দুনিয়ার পেট কিসের জায়গা? আমলের জায়গা, যার জায়গা না। আর মায়ের পেট কিসের জায়গা? শরীর বনার জায়গা, এটা খাওয়ার জায়গা না। তাহলে মায়ের পেট হলো শরীর বনার জায়গা, দুনিয়া হলো আমলের জায়গা, কবর হলো বিশ্রামের জায়গা, জান্নাত হলো ওয়েটিংয়ের, হাসরের ময়দান হলো ওয়েটিংয়ের জায়গা, আর জান্নাত হলো খাওয়ার জায়গা। মূল জীবন উপভোগ করার জায়গা হলো জান্নাত। বলেন, মূল জীবন উপভোগ করার জায়গা কি? জান্নাত। এজন্য দুনিয়া হলো মাতাউল হায়াতিদ দুনিয়া, ওমা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা। দুনিয়া হলো শুধু দুটো জিনিস। দুনিয়ার যত আসবাব ও সামান আছে, কিছু হলো খাওয়ার জায়গা, কিছু হলো দেখার জায়গা। বলেন কি? যেমন একটা খাট কিনছেন, এটা হলো শোয়ার জায়গা, লেকিন ছাদের উপরে যে কাজটা করছেন, এটা যেমন এখানে ফুল আছে, এটা কি খাওয়ার জায়গা না, শোয়ার জায়গা না, ভোগের জায়গা? এটা দেখার জায়গা। বুঝেন না কথা? এটা কি বলেন? এই চেয়ারটা বসার জায়গা, টেবিলটা ইস্তেমালের জায়গা, কিন্তু এটা কিসের জায়গা? তাহলে দুনিয়া হলো ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা। আমি দুনিয়াতে তোমাদেরকে যা দিয়েছি, এগুলো শুধুই মাতাউল হায়াতিদ দুনিয়া, হয়তো ভোগের জায়গা, ওয়া জিনাতুহা অথবা দেখার জায়গা। হয়তো এগুলো ভোগের জন্য অথবা কি সৌন্দর্য বর্ধনের জন্য, শুধুই ভোগের জন্য অথবা সৌন্দর্য বর্ধনের জন্য। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইনদাল্লাহ খায়রুন ওয়া আবকা, ওয়ামা ইনদাল্লাহ খায়রুন ওয়া আবকা। আর আল্লাহর কাছে যেগুলো আছে, এগুলো হলো তোমাদের জন্য শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। কি? তাহলে আল্লাহ তাআলার কাছে যেগুলো আমাদের তাসবিহাত দিয়ে জমা আছে, আমাদের নামাজ দিয়ে, আমাদের রোজা দিয়ে, আমাদের হজ দিয়ে, আমাদের যাকাত দিয়ে, আমাদের তাসবিহাত দিয়ে যেগুলো আল্লাহ তাআলার কাছে জমা হয়ে গেছে, এগুলো হলো খাইর এবং আবকা। বলেন খাইর এবং আবকা। খাইর মানে কি? শ্রেষ্ঠ। বলো, তোমরা বলো। খাইর মানে কি? শ্রেষ্ঠ। আর আবকা মানে চিরস্থায়ী। দুনিয়া কি শ্রেষ্ঠ না ভঙ্গুর? দুনিয়া ভঙ্গুর, শ্রেষ্ঠ না। আর কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? তাহলে আল্লাহ তাআলার কাছে আমার আমলের বিনিময়ে যেগুলো জমা আছে, এগুলো হলো শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। বলেন, এগুলো শ্রেষ্ঠ এবং কি? চিরস্থায়ী। আল্লাহ তাআলার কাছে যেগুলো জমা আছে, এগুলো শ্রেষ্ঠ এবং কি? চিরস্থায়ী। এজন্য যেই মাল আপনি খেলেন, এটা আপনার হয়ে গেল। আর যেই মাল আপনি পরিধান করলেন, এটা আপনার হয়ে গেল। আর যেই মাল আপনি রেখে গেলেন, এটা আরেকজনের হয়ে গেল। আর যেই আমাল আপনি করলেন, এটা আখিরাতের জন্য জমা হয়ে গেল। কি ভাই? দুনিয়া আপনার জন্য কোনটা? শুধু যেটা আপনি খেলেন আর কি করলেন, পরিধান করলেন, এটা হলো আপনার। আর বাকি সব মাল কার? বাকি সব মাল হলো অন্যদের। বাকি সব মাল হলো কাদের? অন্যদের। আর আপনার ঈমান ও আমাল কার? আপনার। তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাহ ফালাহু খায়রুম মিনহা। যে আমার কাছে আসার সময় হাসানাহ নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা, তুমি আনবা তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। কি? তুমি রেখে আসবা এক বাড়ি, আমি দিব তোমার মাটির বাড়ি, আমি দিব স্বর্ণের বাড়ি। তুমি রেখে আসবা এক বিবি, আমি দিব কমপক্ষে 70,000 বিবি। ফালাহু খায়রুম মিনহা। ভঙ্গুর এক জওয়ানি নিয়ে আসবা,
আমি তোমাকে এক জওয়ানি দিব, যে জওয়ানি আর জীবনে কখনো শেষ হবে না। হ্যাঁ, তুমি এক স্বাস্থ্য নিয়ে আসবা, যেটা কতক্ষণ পরে জ্বর, কতক্ষণ পরে ডায়াবেটিস, আর এমন স্বাস্থ্য তোমাকে দিয়ে দিব যেটা আর কখনো অসুস্থ হবে না। ফালাহু খায়রুম মিনহা। তাইলে আমার হাসানা সংগ্রহ করব দুনিয়াতে না কবরে যাওয়ার পরে? দুনিয়াতে। হাসানা সংগ্রহ করব কোথায়? দুনিয়াতে। হাসানা সংগ্রহ করার সময় কখন? এখন। এখন আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এজন্য হাসানা সংগ্রহ করব কখন? এখন। আর যাজার সাজা ভোগ করব কখন? হাসরের মিজানে ফুলসিরাতে। বান্দা যখনই একবার সুবহানাল্লাহ বলে, বান্দা যখনই একবার আলহামদুলিল্লাহ বলে, বান্দা যখনই একবার আল্লাহু আকবার বলে, বান্দা যখনই কালিমায়ে তয়্যিবা পড়ে, এগুলো সঙ্গে সঙ্গে আরশ আজিমে উঠে যায়। উঠার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এগুলোকে দুভাগে ভাগ করেন। এক ভাগ রহমত বানিয়ে দুনিয়াতে পাঠিয়ে দেন, আরেক ভাগ সওয়াব বানিয়ে জান্নাতের জন্য রেখে দেন। কি কয় ভাগ? কি? রহমত আর সওয়াব। রহমত বানিয়ে যে ভাগকে দুনিয়াতে পাঠান, এই ভাগ আছে বলেই পৃথিবীতে সূর্য উঠে সূর্য ডুবে। সেদিন এই ভাগ নামবে না, সেদিন আর কি হবে না? সূর্য উঠবে না, সেদিন আর চন্দ্র উঠবে না, সেদিন আর পূব আকাশে সূর্য উদিত হবে না। তাইলে বোঝা গেছে আমাদের হাসানা দিয়েই বেঈমানরা খায়। সমস্ত বেঈমানরা খায় কি দিয়া বলেন? আমাদের কি দিয়া? আমাদের হাসানা। এই জন্য সর্বশ্রেষ্ঠ হাসানা কি? সর্বশ্রেষ্ঠ হাসানা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কালিমা এমন আছে, এই কালিমাটা যদি কোনো মুসলমান প্রতিদিন 100 বার পড়ে, কতবার? 100 বার পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে তাকে 10টা গোলাম আজাদের নেকি দান করবেন। 2 নাম্বার 100টা হাসানা দিয়ে দিবেন। মানজাবিল হাসানা, মানজাবিল হাসানা। আর এটা 100 বার পড়লে আল্লাহ তাআলা 100টা হাসানা দিবেন। 100টা কি দিবেন? হাসানা দিবেন। 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবেন। 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবেন। আর 5 নম্বরে আল্লাহ তাআলা 5 নম্বরে হলো 5 নম্বর 1 নম্বর কি বলছি? 100টা 10টা গোলাম আজাদের নেকি দিবেন। 2 নাম্বার 100টা হাসানা দিবেন। 3 নাম্বার 100টা সাইয়্যা মুছে দিবেন। 4 নাম্বার ওই দিন ওই রাত আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবেন। 5 নাম্বার তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। রাওয়াহুল বুখারী عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير فله عدل 10 رقاب وكتبت له 100 حسنة ومحيت عنه 100 سيئة وكانت ذلك حرزا له من الشيطان في ذلك اليوم أو في تلك الليلة ولم يأت أحد بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه رواه البخاري الله النبي বলেন لا إله إلا الله পড়েন وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير আল্লাহ নবী বলেন এই কালেমাটা কেউ যদি প্রতিদিন 100 বার পড়ে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবেন। 2 নম্বরে 100টা হাসানা দিয়ে দিবেন। 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবেন। 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে। 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। তবে হ্যাঁ ইল্লা মান আতা বিমিসলিহি, যে তার মতো পড়ে সে তার সমসংখ্যক হবে। আও
আকসারা মিনহু, অথবা তার চেয়ে বেশি পড়ে, তার চেয়ে বেশি বলা হবে। পড়বো তো, যদি বিশ্বাস হইতো আমাদের, যদি বলনেওয়ালার বিশ্বাস হয়ে যেত এই কথাটা। তোমরা বসো না কেন? কি শিখাচ্ছে এটা বুঝে না কিছু? কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন 10 বার করে পড়ে, 5 নামাজের পরে 10 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। তাহলে 10 বারের সাথে যদি মিলিয়ে আরো 10 বার হয়ে যায়, 20 বার হবে, 5 নামাজে 100 বার হয়ে গেল। সহজ হয়ে গেল না কঠিন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একা, তার কোনো শরীক নাই। লাহুল মুলকু, বাদশাহী শুধুই তার। ওয়া লাহুল হামদু, প্রশংসা শুধুই তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতা শুধুই তার। আচ্ছা, এই কালেমাটার মধ্যে কি কি নাই? আপনি একা, আপনার কোনো শরীক নাই। আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই আপনার, প্রশংসা শুধুই আপনার, ক্ষমতা শুধুই আপনার। আমি যদি এভাবে ভাবতে ভাবতে পড়তে থাকি, রব যেন বলবেন, ও বাদশাহ আমাকে বলেছে ওর যা যা লাগে সব দিয়ে দাও। কমপক্ষে ওরে 10 দুনিয়া বরাবর জান্নাতের বাদশাহী দিয়ে দাও। কমপক্ষে 10 দুনিয়া বরাবর জান্নাতের বাদশাহী দিয়ে দাও। ওয়ালাকুল হামদু, প্রশংসা শুধুই তোমার। রব বলবেন, যাও ওকে মাকামে মাহমুদ দিয়ে দাও, ওকে প্রশংসিত দুনিয়াতে প্রশংসার এক জায়গা দিয়ে দাও, তাকে দুনিয়াতে প্রশংসিত করে দাও, তাকে আখিরাতে প্রশংসিত করে দাও। ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আপনি সব কিছুর একচ্ছত্র অধিপতি, সমস্ত কিছুর উপরে ক্ষমতা শুধুই আপনার। এবার বলুন তো দেখি আমার কি কি লাগবে, আর তার ক্ষমতা কতদূর আছে? সুবহানাল্লাহ বলেন। তার ক্ষমতা কতদূর? অসীম। আর আমার লাগবে কি? সামান্য। বুঝেন নাই? আমার লাগবে কি? সামান্য। মেঘনা নদী থেকে কদ্দুর পানি দিলে আপনার হবে, আর মেঘনা থেকে কদ্দুর পানি দিলে মেঘনার কমবে। জোরে বলে না। সকলে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون. ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون.